হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইফ এরর ফাংশন ব্যবহার করতে হয়। ইফ এরর ফাংশন একটি গুরুত্বপূর্ণ ফাংশন এক্সেলের মধ্যে, এবং এই ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ডে টু ডে লাইফের যে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যালকুলেশনস আছে, ফর্মুলা এবং আদার্স ফাংশনের মাধ্যমে আমরা করে থাকি, সেখানে যে সমস্ত এরর শো করে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো এখানে একটি সিনারিও আছে ফুটবল টুর্নামেন্টের ডাটা সেট থেকে। আমি এখানে শর্টস পার গেম ক্যালকুলেট করেছিলাম, যেখানে আমি টোটাল শর্টসকে নাম্বার অফ গেমস প্লেড দিয়ে ভাগ করেছিলাম, এবং সেখানে আমি ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যালু পেয়েছি। এবং আমি সেখানে আরও অনেক ডিফারেন্ট কাইন্ড অফ এররও পেয়েছি। এররের মধ্যে আরও আছে আপনার ভ্যালু এরর্স, নাম্বার এরর্স, ডিভিডেন্ড এরর্স। সো এখানে ডিভিডেন্ড এরর্স শো করতেছে। তো ডিভিডেন্ড এরর শো করার কারণ হচ্ছে যে আপনি যদি জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ দেন, তাহলে সেক্ষেত্রে আপনি ডিভিডেন্ড এররটা পাবেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্লেয়ার অনেক সময় গেম খেলে না, অর্থাৎ জিরো শো করে, এবং সেক্ষেত্রে আমার জিরো দিয়ে ভাগ পড়তেছে এবং ডিভিডেন্ড এরর শো করতেছে। তো আমি এই এররটাকে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এই এররটা হচ্ছে জিরো দিয়ে রিপ্লেস করুক। তো আমি এটা কিভাবে করতে পারি? তো এই ক্ষেত্রে আমাদের ইফ এরর ফাংশনটি হচ্ছে লাইফ সেভিয়র। আপনি আদার্স ফর্মুলাজের ক্ষেত্রেও যে এররগুলো পাবেন, সেই ক্ষেত্রেও আপনি ইফ এরর ফাংশন ব্যবহার করে এই এররগুলোকে রিপ্লেস করতে পারবেন আপনার ইচ্ছামতো ভ্যালু দিয়ে। তো আমি এখানে চাচ্ছি এই এররগুলোর বদলে জিরো। তো এই ক্ষেত্রে আমি ইফ এরর ফাংশনটি ব্যবহার করব। তো ইফ এরর আমাকে আমার পূর্ববর্তী যে ফর্মুলাটি ছিল তার আগে টাইপ করতে হবে। তো আমি ইফ এরর ফাংশনটি এখানে বসিয়ে দিচ্ছি টাইপ করে, এবং ভ্যালু হিসেবে যেটা হবে সেটা হচ্ছে আমার যে পূর্ববর্তী ভ্যালুটা ফর্মুলাটা ছিল সেটাই ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এরপর আমি কমা দিব। কমা দিলে আমার আরেকটা অ্যাট্রিবিউট চাচ্ছে, সেটা হচ্ছে ভ্যালু ইফ এরর। তো ভ্যালু ইফ এরর কি, সেটা হচ্ছে যদি এরর শো করে আমি আর কি দেখাতে চাচ্ছি। তো আমি চাচ্ছি জিরো দিয়ে রিপ্লেস করে দিক। আপনি যদি অন্য কোনো নাম্বার 10, 15 বা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে চান, কোনো টেক্সট দিয়ে, তাহলে আপনি সেটা এখানে টাইপ করে দিবেন। তো আমি চাচ্ছি এখানে জিরো দিয়ে হচ্ছে রিপ্লেস করতে। বাট যদি আপনি টেক্সট ইউজ করেন, আপনি অবশ্যই কোটেশনের মধ্যে রাখবেন, আর যদি নাম্বার ইউজ করবেন তাহলে আপনাকে কোটেশন ব্যবহার করতে হবে না। তো আমি যেহেতু এখানে নাম্বার জিরো ইউজ করতেছি, তো আমাকে কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। আমি হচ্ছে প্যারেন্থেসিস ক্লোজ করে দিচ্ছি এবং এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার এররগুলো আর নেই, এররগুলো সব জিরো দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ইফ এরর ফাংশন সেটি করে দিয়েছে, অর্থাৎ যেখানে যেখানে জিরো শো এরর শো করতেছিল সেখানে সেখানে এখন জিরো শো করতেছে। তো এইভাবে আপনারা ইফ এরর ফাংশন ব্যবহার করতে পারেন, এবং আপনাদের ফর্মুলা এবং ফাংশনের মধ্যে যদি কোনো এরর থাকে সেগুলোকে আপনারা সিম্পলি যে কোনো টেক্সট বা যে কোনো নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের ইচ্ছামতো রিপ্লেস করে দিতে পারবেন। তো এভাবে ইফ এরর ফাংশন ব্যবহার করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।